আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের আমল অনুযায়ী, কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, তারা হলো সফল। ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পৃথিবীর, এই নভমণ্ডলের, এই নশ্বর পৃথিবীর হায়াতের জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই হলো শাব্দিক বা ভাবার্থ। প্রত্যেক প্রাণীকে মরতেই হবে। মৃত্যুর কথাটা দিয়ে আজকে আমরা শুরু করব। মৃত্যুর ভয় যদি মানুষের দিলে জাগ্রত হয়, মানুষের মনের মধ্যে যদি মৃত্যুর ভয় জাগ্রত হয়, এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চিরতরে একদিন বিদায় নিতে হবে, এইটা যদি মানুষের হৃদয়ে সত্যিকার অর্থে জাগ্রত থাকে, ওই মানুষটা কোনো অন্যায়, অপরাধ, অনৈতিক, নিন্দনীয় কোনো কাজ করতে পারে না। কথা ঠিক কিনা বলুন? পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, দুদক, দুর্নীতি দমন কমিশন দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, কোনো ধরনের ডান্ডার ভয় দেখিয়ে মানুষকে ভালো বানানো যাবে না। মানুষকে যদি ভালো বানাতে চায়, এই পৃথিবীর জীবন এটাই আমাদের প্রকৃত জীবন নয়। এই পৃথিবীর পরে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই সেন্স, এই অনুভূতি, এই টেন্ডেন্সি যদি মানুষের ভিতরে জাগ্রত করা যায়, ওই লোকটাকে গোনা থেকে বাঁচানো যায়। দেখেন না, নাস্তিকেরা ভালো মন্দ কিছু বোঝে না। ওই যে গরু যেরকম মা কোনটা, বউ কোনটা, বোন কোনটা, এটা গরু ছাগল যেরকম বোঝে না, নাস্তিকেরা ওইরকম আচরণ করে। দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও পান করো, ফুর্তি করো। এটা কেন বলে? তাদের ধারণা হলো এই পৃথিবীর জীবনটাই, পৃথিবীর মরে গেলাম তো পৃথিবীর জীবন সাঙ্গ হয়ে গেল, বাস শেষ। আসলে এটা সঠিক কথা নয়। এই দুনিয়ার ভিতরে নাস্তিক যারা, মুলহিদ যারা, তারা সব কিছু অস্বীকার করতে পেরেছে। স্রষ্টা, সৃষ্টিকর্তা, আসমানি কিতাব, পয়গম্বর, এগুলি অস্বীকার করেছে। কিন্তু যারা নাকি পরকালীন জীবন বিশ্বাস করে না, ওরা সব অস্বীকার করতে পারে। স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে, সাস্টেইনার, চেরিশারকে সব অস্বীকার করতে পারে। কিন্তু পৃথিবীর কোনো নাস্তিকের পক্ষে মৃত্যুকে অস্বীকার করা সম্ভব নয়। বলুন, পৃথিবীতে এরকম কোনো মানুষ আছে যে বলেছে যে না, আমি মরব না, আমার মৃত্যু হবে না, মৃত্যুর কোলে আমাকে আত্মসমর্পণ করতে হবে না? এমন কি পৃথিবীতে কেউ আছে? নাই। আমি শুনেছিলাম আমার ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে শুনেছিলাম এক ম্যাডামের কাছে, উনি বলেছিল যে কচ্ছপ বাঁচে পৃথিবীতে 150 বছর। আমি অনেক দিন পৃথিবীতে বাঁচবো, পৃথিবীর রূপ রস অনুভব করব, এরপরে দেখব বুড়াকালে একটু পর্দা টর্দা করা যায় কিনা, নামাজ কালাম পড়া যায় কিনা। ম্যাডাম বললেন, কচ্ছপ বাঁচে 150 বছর, আমার তো মনে করি হায়াত সবে মাত্র শুরু। আহারে, আমি তারা কিছু নসিহাত করতে চাইছিলাম। ছাত্র মানুষ, ইউনিভার্সিটির ছাত্র, স্নেহ করতেন ছাত্র হিসাবে। দুর্ভাগ্য তার জন্য, এ কথাটা তিনি বলার খুব অল্প দিনের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তার কণ্ঠে কোনো একটা সমস্যা হলো,
এরপরে একের পর এক অসুস্থতা এবং খুব অল্প দিনের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। আমার বারবার সে কথাটা কানের মধ্যে বাজছিল, মনে পড়ছিল সেই কথাটা। বলছিলেন একটা কচ্ছপ পৃথিবীতে 150 বছর বাঁচে, আমি কি এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাব? পৃথিবীকে উপভোগ করব, পৃথিবীর মজা নেব, তারপরে যাব। কিন্তু পৃথিবীর যিনি মালিক, সকল কায়নাতের যিনি মালিক, এই পৃথিবীর মজা, পৃথিবীর স্বাদ তাকে নিতে দিলেন না। কচ্ছপের থেকেও নিকৃষ্ট হয়ে অল্প দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। বন্ধুরা আমার, অনেক কিছু অস্বীকার করা যায়। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সুতরাং মৃত্যুকে অস্বীকার করা যায় না, অস্বীকার কেউ করতে পারবে না। আসুন, মৃত্যুকে যখন অস্বীকার করা যাবেই না, তাহলে পরকালীন জীবনের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করা দরকার। যারা দুনিয়ার সব জানে, সব পারে, সব জ্ঞান রাখে, কিন্তু পরকালীন জীবনের জন্য কিচ্ছু করে না, ওরা বোকার স্বর্গে বাস করে। ওদের মতো নির্বোধ, ওদের মতো অথর্ব আল্লাহর দুনিয়ার হতে পারে। ছোটবেলা একটা গল্প শুনছিলাম, বলবো? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা কোরআন হাদিস না। এখন তো আর মিডিয়ার সামনে কথা বলে পার পাওয়া যায় না। দেখেন না, এক উন্মাদ বক্তা, বন্ধুরা আমার, মিডিয়ার কারণে সমগ্র দুনিয়া বুঝতে পারছে যে এটা আদা পাগল না ফুল পাগল। কথা ঠিক কিনা বলেন? সুতরাং মিডিয়ার সামনে এখন আর কথা বলে আগের মতো, আগের দিন নাই, ভুল ভাল যা ইচ্ছা তাই বললাম, পার পেয়ে গেলাম। এখন কিন্তু তা নাই, শত শত চোখ আমাদের সামনে। সুতরাং এটা কোরআন হাদিস না ভাই, আগেই বলে নেই, আত্মপক্ষ সমর্থন করে নিলাম। কোরআন হাদিস না, ছোটবেলার শোনা গল্প। এক লোক হঠাৎ বড় লোক হয়েছে। এরকম কিছু কিছু লোক সমাজে থাকে, হঠাৎ বড় লোক, হঠাৎ ভদ্রলোক, ইত্যাদি ইত্যাদি হয়। তো বড় লোক হয়েছে, এটা দোষের কিছু না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশাহ কেহ, ফকির সন্ধে বেলা। কত ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বেচারা এরকম সকালবেলায় ফকির, বিকাল বেলায় বাদশাহ, কিন্তু পিছনের কথা ভুলে গেছে। অনেক বছর পরে গ্রামে আসছে। তো গ্রাম পার হতে একটা বড় নদী, যেমন ধরুন কর্ণফুলী নদী, ওই পারে গ্রাম, এই পারে আসছে। এসে বলে, এই কর্ণধার তটি তটে ভিড়াও। বেচারা ব্যাককেলের মতো তাকে আছে, কয় স্যার ইংরেজিতে বললেন নাকি বাংলায়? বুঝলাম না তো। আরে মিয়া, বাংলা বোঝো না? কয় স্যার ছোটবেলা বাবা মারা গেছে, অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়েছি, বইটা হাতে নিয়েছি, সুতরাং পড়াশোনা করার সুযোগ হয় নাই। জীবন এই নৌকা বাইতে বাইতেই তো জিন্দিগি শেষ, পড়াশোনা করব কোন সময়? কয় তোমারে ডাকছি তীরে আসার জন্য, তোমার মাধ্যমে ওপারে পার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, ওঠেন। তো বেচারা উঠছে, উঠে একটা সিগারেট ধরাইছে, সিগারেটে টান দেয়, ফু দিয়ে দেখে ধোঁয়া কতদূর যায়। কতক্ষণ পর দেখে নৌকাটা একটু টলে, একটু দোলে। মাঝি, ব্যাপার কি? কয় স্যার একটু ঢেউ হচ্ছে। কয় এখন কি জোয়ার না ভাটা? কয় স্যার একদম পুরা জোয়ার, পুরা যৌবন নদীর। আচ্ছা মাঝি, এই নদীতে জোয়ার ভাটা কেন হয়? কয় স্যার তা তো বলতে পারবো না, অক্তমতো পানি আসে, অক্তমতো যায়, এই তো জানি। আরে মিয়া, তুমি নদীতে নৌকা চালাও। কোথায় নৌকা চালাও? নদীতে নৌকা চালাও, জোয়ার ভাটা কেন হয় তা জানো না? আরে তোমার জীবনে তো সাইরানা বৃথা, মিথ্যা। আগের দিনে হিসাব হইতো আনায়, 16 আনায় পরিপূর্ণ। এখন যেমন 101 টাকা, আগের দিনে হিসাব হইতো কততে বলুন তো? হ্যাঁ, 16 আনায়। আমরা ছোটবেলায় দেখেছি 8 আনার হিসাব, 50 পয়সাকে বলা হতো 8 আনা। মনে আছে কিনা? যারা বাবার কাছ থেকে, মার কাছ থেকে নিয়ে দৌড়ায় গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য যেতেন, 8 আনা নিয়ে, অর্থাৎ 50 পয়সার কয়েন, এইটারে আমরা 8 আনা বলতাম। 16 আনায় 1 টাকা হলে অর্ধেক 8 আনা। এখন বেচারা আগের দিনের হিসাব তো
বলল, নদীতে জোয়ার ভাটা কেন হয় তা জানো না? তোমার জীবনের তো দেখতেছি 4 আনা মিথ্যা। জীবন যদি হয় 16 আনার, মিথ্যা কয় আনা রইল? কয় আনা? 12 আনা রইল। কিছু দূর যাওয়ার পর ঢেউ তো আরো বাড়ছে। আচ্ছা মাঝি, এই নদীতে ঢেউ এত কেন হয় তা কি জানো? কয় না স্যার, তা জানি না, তবে একটু 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 বুঝি। স্রোতের বিপরীত দিকে যখন বাতাসটা একটু চাপ দেয় তখন ঢেউটা একটু বাড়ে, এইটুক শুধু বুঝি। আরে মিয়া, নদীতে থাকো, ঢেউ ওয়েভ কেন হয় তা বোঝো না, পূর্ণিমালা কেন হয় তা বোঝো না। তোমার জীবনের তো 4 আনাই মিথ্যা। আগে গেছে 4, এখন হইল 4। কত হইল? কত? জীবন কয় আনা? গেছে কয় আনা? 8 আনা। কতক্ষণ পর আকাশে গুড়ুম গাড়ুম আওয়াজ, মেঘের গর্জন তর্জন। বলল, আচ্ছা আকাশে তো মেঘ করছে খুব, কালো মেঘের ঘনা ঘটা, কালো মেঘের ঘনা ঘটা। আচ্ছা বলো তো আকাশে মেঘ কেন হয়? কয় স্যার, তা জানি না, বৃষ্টি হয় তাই বুঝি, এই মেঘ কেন হয় তা জানি না। নদীতে নৌকা চালাও, আকাশে কেন মেঘ হয়, কোথার থেকে হয় তা জানো না। তোমার জীবনের তো 4 আনাই মিথ্যা। কত আনা গেছে? জীবন কয় আনা? গেল কয় আনা? আছে কয় আনা? 4 আনা আছে। মাছ দরিয়ায় যখন গেছে, কর্ণফুলীর মাছ দরিয়ায় বা এরকম বড় একটা নদীর, বেচারা মাঝি খুব তাড়াহুড়ো করতেছে কিন্তু পারতেছে না। সাহেব বাহিরে এসে নৌকার যেই সই, উপরের যে ঢাকনা, তার থেকে বাহিরে এসে দেখে সর্বনাশ, পরিস্থিতি খারাপ। বলল, মাঝি খুব দ্রুত বাও। কয় স্যার, আমার তো এটা দেহ, ইঞ্জিন না, মেশিন না, কেমনে এর থেকে জোরে বাবু? বেচারার মধ্যে অস্থিরতা। মাঝি জিজ্ঞেস করলো, স্যার এত অস্থিরতা কেন আপনার? কয় দেখো, আমি তো সাঁতার জানি না, যদি একটা কিছু হয়। মাঝি এই কষ্টের মধ্যে একটু হাসি দিয়ে কইল, স্যার জোয়ার ভাটা কেন হয় তা জানি না, নদীতে ঢেউ ওয়েভ পূর্ণিমালা কেন হয় তা জানি না, আকাশে মেঘ কেন হয় তা জানি না। আপনার হিসাবে জীবনের 4 আনা 4 আনা নাই, হিসাব করে দেখলাম 12 আনা নাই, 4 আনা এখনো আছে। কিন্তু স্যার, আপনার যে অস্থিরতা, সাঁতার জানেন না, মালিকে, উপরের মালিকে খবর রাখে, মালিকই সব কিছু জানে। যদি আল্লাহ না করুন এই মাছ দরিয়ায় একটা কিছু হয়েই যায়, নদীতে নৌকা যদি উল্টায় যায়, স্যার আমি হিসাব করে দেখছি এখনো আমার জীবনের কয় আনা আছে? এই 4 আনা দিয়ে আমি 7 উপারে চলে যাব। কিন্তু স্যার আমি হিসাব করে দেখলাম আপনি লেখাপড়া যা কিছু করছেন, জ্ঞান ও বিজ্ঞান শিখছেন, কিন্তু স্যার সাঁতার জানেন না। আল্লাহ না করুন যদি একটা কিছু হয়ে যায়, আপনার জীবনের স্যার 16 আনাই মিথ্যা। সুতরাং আমার দেশের কিছু লোক জ্ঞান ও বিজ্ঞান, ভূগোল, দর্শন ইত্যাদি ইত্যাদি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত। পরকালের জীবনের কথা ভাবার, চিন্তা করার কোনো সময় তাদের। অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমির বলো, ফকির বলো, ধনী বলো, গরিব বলো, প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই দুনিয়ায় যা কিছু করবে তার প্রতিদান, তার সওয়াব, তার বিনিময়, ভালো করলে ভালোটার ফল কিয়ামতের ময়দানে পাবে, মন্দ যদি করো মন্দের ফল কিয়ামতে পাবে। যাররা যাররা পরিমাণে ভালো কাজ করলে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, যাররা যাররা মন্দ কাজ যদি করো কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার দরবারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আমি সব তোমাদের জন্য হিসাব করে রাখছি, সব আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি, এগুলো তুমি পাবে। ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়া হবে। আর ওয়া উদখিলাল জান্নাহ,
জান্নাতি যাদেরকে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা, তারাই হলো সফল। আমার চট্টগ্রামের বন্ধুরা, আমি জানি বিভিন্ন এলাকার মানুষ আপনারা এই জায়গায় এসেছেন, ভালো করে শুনে নেন। এই দুনিয়ায় কেউ বাড়ির মালিক হতে পারলে সফল, এই দুনিয়ায় কেউ গাড়ির মালিক হতে পারলে সফল, কেউ দোকান মালিক হতে, আবার কেউ সামান্য দুদিনের ক্ষমতার মালিক হলে নিজের সফল মনে করে। কিন্তু না, দুনিয়ায় বাড়ি গাড়ি ধন দৌলত ক্ষমতার মালিক হলেই তুমি সফল হলে না। খবরদার, তুমি সফল হলে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত থেকে মুক্তি পেয়ে যাও, আল্লাহর জান্নাতে যদি তুমি প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজা, তাহলেই তুমি সফল হয়ে গেলে। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার। সূরা আল মুমিনুন কোন সূরা বলুন তো? কোন সূরা? সূরা আল মুমিনুন। ইকোটা আরেকটু কমায় দেন না ভাই। সূরা আল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছিল? যখন মুসলমানদের উপরে কাফেরদের, মক্কার শাসক গোষ্ঠীর নির্যাতনের স্টিম রুলার চলতেছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মতো বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের মতো বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজের দাপুটে লোক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দুশ শুহাদা আমির হামজা, তিনিও সমাজের মধ্যে অনেক প্রভাবশালী ছিলেন। দেখেন কি ইসলাম গ্রহণ করলো। আপনারা কি আমার কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? কি ইসলাম গ্রহণ করলো? আবু বকর সিদ্দিকের কোটি কোটি টাকার ব্যবসা নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকার ব্যবসা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাব নাই। এখন তারা মক্কার ওই সিসকে চোরেদের ভয়ে, মক্কার কিছু সিসকে চোরেদের ভয়ে তারা এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। আর মক্কার লোকেরা বলতেছে কি ইসলাম গ্রহণ করলো, কোন ধর্ম পাইলো? তারা তো বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আগে সমাজে ব্যবসা ছিল, টাকা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, নেতৃত্ব ছিল, সব চলে গেল। এরা তো বরবাদ হয়ে গেল। এই কাফেরের বাচ্চারা যখন এ কথা বলে বেড়াচ্ছিল, আল্লাহ তাআলা শুনে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন। শোনো, তোমাদের কাছে বাড়ির মালিক, গাড়ির মালিক, দুদিনের ক্ষমতার মালিক হতে পারলে, মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারলে, শারীরিক প্রভাব প্রতিপত্তি বাড়লেই তোমরা মনে করো সফলতা। আমি আল্লাহর কাছে সফলতার ব্যর্থতা এখানে নয়। আমি শোনো, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, আমার ইমানদারেরা সফল হয়ে গিয়েছে। কদ আফলাহাল মুমিনুন। ঠিক এইখানেও ফাকাদ ফাজা, যারা নাকি জাহান্নাম থেকে পরিত্রাণের আমল করে কবরে যাবে। এই দুনিয়ায় লিডারগিরি, ক্যাডারগিরি, মস্তানগিরি, অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি, অনেক কিছু দেখানো সম্ভব। কিন্তু আখেরাতের জীবনটা এত কঠিন জীবন। সেই দিন কোনো মস্তানি, সেদিন কোনো আপনার লিডারগিরি, ক্যাডারগিরি, সেদিন হুমকি ধামকি ইত্যাদি কোনো কিছু দেওয়া যাবে না। কোনো পীর সাহেবও এ কথা বলতে পারবে না, হ্যালো জিব্রাইল, এ কিন্তু আমার খাস মুরিদ, খাস খলিফা, তাড়াতাড়ি ছেড়ে দাও। এরকম কোনো পীরের ক্ষমতাও সেদিন হবে। নবীরা যেখানে ওয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়াকুলু নূহ নবী আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। কিয়ামতের ময়দানে পয়গম্বরেরা অস্থির হয়ে যাবেন, আর আমার কি হবে, আমার কি হবে এটা বলতে থাকবেন। আর মানুষগুলি তখন উদ্ভ্রান্তের মতো দৌড়াবে আর বলবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব, কোথায় ভেগে যাব। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াজারা ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। এটা দুনিয়া না, গোপন থাকবে, পলায় থাকবে, লুকায় থাকবে, প্রভাবশালী লোকের ডানার নিচে গিয়ে ঢুকে যাবে। এটা দুনিয়া না। লিল্লাহি ওয়াহিদিল কাহার,
আমি আল্লাহ তাআলা আজকে চতুর্দিকে ঘিরে আছি। সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ ময়দানে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, তারা সফল হয়ে গিয়েছে, তারাই সফল কাম। এই দুনিয়ায় বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফলতা হলেও পরকালীন জীবনের দৃষ্টিতে এটা না। সুতরাং যেহেতু আমি দীর্ঘ কথা বলবো না, আজকে আমি সকলের বিবেককে জাগ্রত করতে চাই। আমার সহ এই বিশাল জনসমুদ্র, এই শ্রোতামণ্ডলীর বিবেককে জাগ্রত করতে চাই। আসুন, দুনিয়ার সফলতা, দুনিয়ার বড় একটা চাকরি, দুনিয়ার বড় একটা দুইটা ইন্ডাস্ট্রির মালিক হওয়া, দুনিয়ার মূল্যবান অনেকগুলো জায়গা জমির মালিক হওয়া, দুনিয়ায় বাড়ি গাড়ির মালিক হওয়া, দুনিয়ার দুদিনের দাপুটে প্রভাবশালী ক্ষমতাসীন হওয়া, নেতা হওয়া, এটাই দুনিয়ার দৃষ্টিতে সফলতা হলেও আল্লাহর কসম ওয়াল্লাহি রব্বুল কাবা, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে সফলতার ব্যর্থতা এখানে নয়। কিয়ামতের সফলতার ব্যর্থতা হলো যার আমলের কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই তো সফল হয়ে গেল। এই দুনিয়ার হায়াতের জীবন হলো একটা ধোঁকা, এই দুনিয়ার হায়াত হলো একটা নাটকের মঞ্চ। এখানে আমরা প্রত্যেকে অভিনেতা। 2 বছর 5 বছর 10 বছরের জন্য আমরা শুধু মিথ্যা অভিনয় করে বেড়াচ্ছি। কেউ বাড়িওয়ালার অভিনয়, কেউ গাড়িওয়ালার অভিনয়, কেউ ধনের অভিনয়, কেউ দৌলতের অভিনয়। ছাত্র জীবনের একটা কথা বলি, রাগ করবেন না, এইটা আবার কেউ দৃষ্টান্ত মনে করবেন না। দুনিয়ার উদাহরণ দিয়ে, দুনিয়ার নাজায়েজ উদাহরণ দিয়ে কখনো শরীয়ত সাবেত হয় না। জাস্ট কথার কথা বোঝানোর জন্য বলি। ছোটবেলায় আমি খুব বাংলার ফ্যান ছিলাম, বাংলার খুব ভক্ত। কত বই যে লুকাইয়া গোপনে চুরি করে পড়েছি। সাহিত্যের পাগল ছিলাম, অন্য ক্লাসে ফাঁকি দিল, বাংলার ক্লাসে ফাঁকি দিতাম না। এটা একটা আলাদা মজা আর কি। তো সাহিত্য স্যার ছিলেন, বাংলার টিচার, সাহিত্যের টিচারেরা ম্যাক্সিমাম হয় একটু নাস্তিক টাইপের হয়, কিন্তু আমার সৌভাগ্য, আমার হিন্দু এবং মুসলমান টিচার যারা ছিলেন বাংলা ইংরেজি, ম্যাক্সিমাম ছিলেন আস্তিক এবং যথাযথ ধর্মভীরু ছিলেন। তো একদিন স্যার একটা গল্প বলছিলেন যে কলেজ ফাংশনে, অ্যানুয়াল ফাংশন, সেখানে একটা অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠানে ছাত্ররা পারফর্ম করবে, তারা নাটক করবে নবাব সিরাজউদ্দৌলা। এখন ছাত্রদের যা চেহারা, নবাব সিরাজউদ্দৌলা হওয়ার মতো কেউ নাই। শেষে কি করা যায়? স্যার বলো তোমরা খোঁজো, মাস্টার হোক ছাত্র হোক, রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক, চেহারা খালি নবাবী হইলি হয়েছে, লোক ঠিক করো। এক ছাত্র বলল, স্যার লোক একটা পাইছি। কোথায় পাইছো? কলেজ ক্যাম্পাসের পাশেই, এই বাউন্ডারি ওয়ালের পাশেই স্যার একটা লোক আছে, চেহারা দেখতে একটা অন্যরকম ভাব, মনে হয় যেন নবাব ভাব। স্যার করে নিয়ে আসো। ওরে ধরে আনা হলো। স্যার কয় লোক দিয়ে চলবে, চেহারা অন্যরকম। কয় মিয়া শোনো, তুমি কলেজের অ্যানুয়াল ফাংশনে, বাৎসরিক প্রোগ্রামে তুমি নাটকে নবাব সিরাজউদ্দৌলা হবে। সে কয়, স্যার বলেন কি? সকালবেলা আধা পেট খাইয়া বের হই, কাজ না করলে রাতের দুপুরবেলায় চুলায় আগুন না জ্বললে রাতের বেলায় পেটে খাবার যাবে না, আমি কেমনি নবাব সিরাজউদ্দৌলা হব? স্যার বললেন তুমি অভিনয় করবা, কোনো সমস্যা নাই। কয় স্যার এটা পারবো না। ছাত্ররা বললো তোমার আমরা দৈনিক কত ইনকাম করো? 2-3 দিনের টাকা দেবো। সে চিন্তা করলো টাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, টাকার বিনিময়ে যদি একটু ভাব টাপ দেখাইয়া ড্রামা করিয়া যদি টাকা পাওয়া যায় এটা তো ভালোই, রাজি হয়ে গেছে। এখন ওই যে ডেকোরেশনের দোকানে ভাড়ায় পাওয়া যায়, 2 দিন 4 দিনের জন্য ভাড়ায় দেয় শেরওয়ানি, আসেনি সিটকে এরকম ব্যবস্থা, শেরওয়ানি, পাগড়ি আর হলো নবাবী নাগরা, এই 3 জিনিস ভাড়া করছে ডেকোরেশন থেকে। বেচারারা একটু সাবান দিয়ে কোনো মতো ঘষে গেছে পরিষ্কার করিয়া তারপরে গায়ের মধ্যে দিছে নবাবী কি শেরওয়ানি, মাথার মধ্যে নবাবী পাগড়ি, পায়ের মধ্যে নবাবী নাগরা। এবার মঞ্চে উঠতেছে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা বলুন তো, আসলে কি নবাব সিরাজউদ্দৌলা না মিস্টার ফকিরউদ্দিন মোল্লা? কথা কয় না পাবলিক। স্টেজে উঠছে, আসলে কি নবাব সিরাজউদ্দৌলা? এটা একটা মিথ্যা অভিনয়, একটা ভাওতাবাজি। পোশাক পরে আসছে, আপাতত অল্প সময়ের জন্য সে মঞ্চে পারফর্ম করবে, এই রঙ্গমঞ্চে নাটকে অভিনয় করবে তিনি নবাব সিরাজউদ্দৌলা।
যদিও স্যারের গল্প, কিন্তু বিশ্বাস করুন সেই ছাত্রবেলায় আমার হৃদয়ের মধ্যে এটা লেগেছিল। যদিও গল্প, কিন্তু আমার হৃদয় লেগেছিল। কেন? আমি তখন পরকাল নিয়ে চিন্তা করতেছিলাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে তো দুনিয়ার এই মঞ্চটা তো একটা ধোকার মঞ্চ। 2 দিন 4 দিনের জন্য মানুষ খুব পাড়াপাড়ি, আমি চেয়ারম্যান হব, চেয়ারম্যান হব। চেয়ারম্যান হয়েছে, কয়দিন পর দেখা গেল চেয়ার আছে মাগার ম্যান নাই। কি আছে কি নাই? কিন্তু কি নাই? ম্যান নাই। মানুষ পৃথিবীতে বডিগার্ড রাখে, তার ক্ষমতা, তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কত বডিগার্ড। আরে বাপরে, আগে পিছনে কত বাঁশি। পৃথিবীর মানুষ বডিগার্ড রাখে, কিন্তু আজ পর্যন্ত শুনি নাই কেউ রুহুগার্ড রাখছে। রুহুগার্ড আছে? একবার একটা গল্প বলছিলাম, এই মঞ্চেই বলেছিলাম। ওই পাকিস্তানের একটা আঞ্চলিক নেতা, বেচারার একটা বদ অভ্যাস, মুদ্রা দোষ, কথা কয় বেশি। এরকম কিছু লোকজন আছে না সমাজে, খালি ঘন কথা কয়, বেশি কথা কয়, আছে না? এরকম 2-1টা লোক আছে যাদের মুদ্রা দোষ, যা না পারবে তাও কয়। তো বেচার সোফার একটা দোষ, এই সোফার কারণে, জিহবার কারণে কত মানুষ শত্রু হয়, জিহবার কারণে কত মানুষ বন্ধু হয়। এই জন্য সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি মানুষের 2টা চোখ দেই নাই, একটা জিহ্বা, একটা ঠোঁট দেই নাই, 2টা ঠোঁট দেই নাই? ও দুনিয়ার মানুষ, জিহ্বার কথা আল্লাহ কেন বললেন? এই জিহ্বাটা আল্লাহর এত বড় নিয়ামত। এই জিহ্বা দিয়া অনেক কঠিন কাজ করা যায়, এই জিহ্বা দিয়ে ভালো কাজ মন্দ কাজ করা যায়। একবার হযরত লোকমানের কথা শুনেছিলাম। একবার লোকমান তার মুনিবটাকে ডাকলো, ও লোকমান, শুনলাম তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় বুদ্ধিমান, লোকের কাছ থেকে শুনলাম। আসলে তুমি জ্ঞানী না নির্বোধ, এটা আমি পরীক্ষা করব। লোকমান, তুমি আমার জন্য এই দুনিয়ার সব থেকে একটা ভালো জিনিস তুমি আমার জন্য নিয়ে আসো। লোকমান অনেকক্ষণ চিন্তা করলেন, ফিকির করলেন, দিমাগ খাটালেন। এবার তিনি মুনিবের ছাগল চড়াতেন, ছাগলের পালে তিনি চলে গেলেন, একটি ছাগল জবা করলেন। ওই ছাগলের জিহ্বাটা কেটে এনে মুনিবের হাতে দিলেন। মুনিব চিন্তা করে দেখলো এটা একটা জিহ্বা। এবার মুনিব বলল, ও লোকমান, তুমি এই দুনিয়ার মধ্যে একটা সব থেকে খারাপ জিনিস আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান কি যেন চিন্তা করলেন, আবার তিনি চলে গেলেন ছাগলের পালে। যেই ছাগল তিনি দেখাশোনা করেন রাখাল হিসাবে, ছাগলের পালে চলে গেলেন, একটা ছাগল জবা করলেন। ওই ছাগলের জিহ্বা কেটে মুনিবের হাতে দিলেন। মুনিব একটু বিরক্ত হয়ে বলল, লোকমান, শুনেছিলাম তুমি বড় জ্ঞানী মানুষ, শুনেছিলাম তুমি বড় বুদ্ধিমান, তোমার প্রজ্ঞা মেধা অনেক, কিন্তু আমি তো তোমার মধ্যে জ্ঞানের কিছুই পেলাম না। এই দুনিয়ার একটা ভালো জিনিস তোমারে আনতে বললাম, তুমি একটা জিহ্বা এনে দিলে। আবার খারাপ জিনিস আনতে বললাম, তুমি একটা জিহ্বা আমাকে এনে দিলে। লোকমান বলল, হে আমার মুনিব, আমি জ্ঞানী কিনা জানি না, আমার তো জ্ঞান আছে কিনা জানি না, আমার মালিক, আমার মুনিব আমাকে যতটুকু দিমাগ দিয়েছেন, আমি যে কোনো কিছু করতে গিয়ে দিমাগটাকে কাজে লাগাই। আপনি দুনিয়ার ভালো জিনিস বলেছেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম জিহ্বার মতো ভালো কোনো জিনিস নাই। একটা মানুষের জিহ্বা তো কেটে আনা যায় না, বুঝানোর জন্য ছাগলের জিহ্বা কেটে আনলাম। আবার আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়ার ভিতরে জিহ্বার থেকে খারাপ জিনিস কিছুই হয় না, কোনো মানুষের জিহ্বা তো কেটে আনা যায় না। এই জন্য একটা ছাগলের জিহ্বা আনলাম। এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করা যায়, এই জিহ্বা দিয়ে সত্য বলা যায়, এই জিহ্বা দিয়ে এমন বিনয়ী কথা বলা যায়, প্রত্যেকটা কথায় সাদকার সওয়াব পাওয়া যায়। এই জিহ্বা দিয়ে এমন কথা বলা যায় মানুষের হৃদয়ের মধ্যে আসর লাগে, জাদুর মতো প্রভাব ফেলে। আবার এই জিহ্বা এত খারাপ, ও আমার মনিব, আপনি যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করেন, ওই জায়গায় কেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেড়ে যাবে।
ওই জায়গায় যদি ব্যান্ডেজ লাগায় দেন, ঔষধ লাগায় দেন, একদিন 2 দিন 5 দিন পরে, 1 মাস 2 মাস 5 মাস পরে ভালো হয়ে যাবে। 2 4 5 10 বছর পরে হয়তো দাগটা পর্যন্ত মিটে যাবে। কিন্তু জিহ্বা এমন একটা তরবারি, এই জিহ্বা যদি দিয়া কেউ যদি কারো হৃদয়ের মধ্যে আঘাত করে, আর সেই আঘাত এত বড় ক্ষতির সৃষ্টি হয়, 2 4 5 10 বছর কেন 50 বছর বেঁচে থাকলেও আমৃত্যু হৃদয় থেকে ওই দাগ কখনো যায় না। আমার বন্ধুরা, এই জিহ্বা আল্লাহর বড় নিয়ামত। বলতেছিলাম বেচারার জিহ্বার দোষ, হাজার হাজার মানুষ তার শত্রু। সরকারের কাছে আবেদন করে 60টা গানম্যান রাখছে। কয়টা? কথা কয় না। 60টা গানম্যান রেখেছে তাকে বডিগার্ড হিসেবে পাহারা দেওয়ার। এক মজলিসে উঠে ওই যে জিহ্বার দোষ তো একেবারে বক্তৃতা একটা দিছে, মাই ইহা করুঙ্গা উহা করুঙ্গা, লাঠি কি আমদার মে মুগুর ভরুঙ্গা। এখন এরকম বক্তৃতা শুনে পাবলিক উত্তেজিত হয়েছে। উত্তেজিত হইয়া ভাই হঠাৎ ঠাস ঠুস 2-4টা আওয়াজ হয়েছে। পাবলিক তো সমানে দৌড়, আধা মাইল 1 কিলোমিটার দৌড়ে চলে গেছে, 1 মাইল দৌড়ে গেছে। একজন আরেকজনের কয়, ভাই দৌড়াস কেন? কবে এটা তোর দৌড় দেখেন আমি তালে তালে ভয়তে দৌড়েছি। তো কি দেখলি? কিচ্ছু দেখি নাই, খালি দৌড়, বাস এইটুকু দেখছি। শেষে লোকজন কয়, ভাই আমরা আন্দাজের উপরে দৌড়েছি। আচ্ছা চলেন তো কি হইল, ঘটনা তো বুঝলাম না। চতুর্দিক থেকে লোকজন আবার আসছে, এসে দেখে গানম্যান কয়জন, বডিগার্ড কয়জন, আর কথা কয় না, কয়জন? সশস্ত্র না নিরস্ত্র? সশস্ত্র বডিগার্ড, সরকারের অনুমতি নিয়ে কয়জন? 60 জন। এখন এসে দেখে ওই বেচারা স্টেজে টান টান হয়ে শুয়ে আছে, নড়েও না চড়েও না, কথাও কয় না, একদম টান টান হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। পাবলিক চতুর্দিক থেকে এলো, এসে দেখলো বেচারা নড়ে চড়ে না। পালস পরীক্ষা করে দেখলো সর্বনাশ, সে তো নাই, অলরেডি হি হ্যাজ গান, নাই, শেষ। এখন মেনি ম্যান মেনি মাইন্ড, মানুষ বেশি হলে 12 পদের কথা হয়। মানুষ বেশি হলে কি হয়? 12 পদের কথা, 12 পদের চিন্তা, 12 পদের ভাবনা। এখন হাজার হাজার পাবলিক মেজাজ উত্তেজিত। বেটা 60 জন গানম্যান, তোদেরকে বেতন দিয়ে রাখা হয়, অস্ত্র আছে, তারপরে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বন্দুকধারী লোক রাখা হইলো। তোদের মতো 60টা তাগড়া তাজা হাতির মতো লোক থাকতে মরলো কেমনে? পুরা পাবলিক, হাজার হাজার পাবলিক খেপছে কয়জনের উপরে? এই 60 জনের উপরে। আজকে ওদেরকে মারবে। একটা লোক ছিল একটু সহজ সরল টাইপের, সে উঠে কয়, সাব মাই ক্যা করুঙ্গা, মাই তো শ্রী বডি কা গার্ড হু, রুহু কানে। আরে আপনারা যে আমার উপরে উত্তেজিত হয়েছেন, আমি করবো কি? আমি তো বডির গার্ড, বডি তো ঠিক আছে, বেটা আজরাইল কোন ফাঁকে রুহু নিয়ে গেছে আমি টের পাই না। আমি গার্ড কিসে? লোকেরা কথা বলেন, আমি গার্ড কিসে? নাই কি আছে? কি বডি তো আছে, কি নাই? আহারে, আচ্ছা বলেন তো, আমি জানি না, আমি তো অত শিক্ষিত মানুষ না, আমি শুনি নাই। আচ্ছা আপনারা কি শুনছেন পৃথিবীতে রুহু গার্ড বলে কিছু আছে? সোল গার্ড, রুহু গার্ড, এরকম কিছু আছে? তাহলে বডি গার্ড দেখি, রুহু গার্ড দেখি না, বোঝা গেল বডিটাই আসল নয়। বডিটাই আসল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন আসবেই, ইউনিভার্সাল ট্রুথ। ওই যে বলছিলাম নাটকের মঞ্চে মিথ্যা অভিনয় করি, আপনি আর আমি, আপনি আর আমি। তাই যদি না হবে, সূরা মুলকের ভিতরে আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। আমাদের অল্প বুদ্ধিতে, আমাদের কম জ্ঞানে মনে হয় আল্লাহ এইভাবে বললে ভালো হতো, এটা আমাদের কম জ্ঞান, মনে হয় এইভাবে বললে ভালো হতো, আল্লাযী খালাকাল হায়াত ওয়াল মাউত। কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আসলে আমাদের জ্ঞান কম, এই জন্য আমাদের বুদ্ধি কম, আমাদের হিসাব কম, আমরা ভুলের মধ্যে আছি, ঘোরের মধ্যে আছি, আমরা ঝিমানির ভিতরে আছি, নেশার ভিতরে আছি, আমরা দুনিয়ার রঙ্গমঞ্চের ভিতরে আছি। আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সজাগ করে দেওয়ার জন্য বলছেন, শোনো, তোমার জীবনটা যত সত্য, এর থেকেও 1000 কোটি গুণ সত্য, তোমার জীবনে একদিন মৃত্যু আসবে। কুল্লু নাফসিন
সুতরাং মরা যখন লাগবে সাইয়েদনা আলী আহারে পাইলে বেচারারে জড়ায় ধরে 1,00,000 চুম্বন তার কপালে করতাম, শ্রদ্ধার চুম্বন করতাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিয়ামতের দিন যদি আল্লাহ সুযোগ দেয় তাই করব, বলেন আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল মা তাকওয়া, ইয়া আলী মা তাকওয়া, হে আলী তাকওয়া কারে বলে? সাইয়েদনা আলী বলেছিলেন 4 জিনিসের নাম তাকওয়া। আত তাকওয়া হিয়া খাউফুম মিনাল জলিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সাইয়েদনা আলী বলছিলেন শোনো, তাকওয়া হলো ওই ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি প্রত্যেকটা মুহূর্ত তার মৃত্যুর ডাক আসবে এই জন্য প্রস্তুত থাকে। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, প্রিপারেশন। সুতরাং বন্ধুরা, দুনিয়ার দুদিনের ক্ষমতা পাইয়া বাহাদুরি করিয়েন না। কত লোকরে দেখছিলাম, বাংলাদেশের সংসদের এক বড় নেতা ছিল, আলেমদেরকে কিসের বাচ্চার সাথে গালি দিয়েছিল, এক দেশের লোকরে খুব ঘৃণা করত। দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আলেমরা দেশে ঠিকই আছে কিন্তু ওই ভদ্রলোক নাই। আর যেই দেশ সারা জীবন যেই দেশের কুচ্ছা রটনা করলো সেই দেশের লোকদের জানাজা নিয়ে কবরে যাইতে হইল। এ দেশের কোন আলেমরা তার লাশের পাশে গিয়ে জানাজায় দাঁড়াইল না। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য। এই জন্য বলি শুনুন, শুনুন, যে কোনো সময় ডাক আসবে, চলে যেতে হবে, একটু প্রিপারেশন নেই চলে যাওয়ার। দুনিয়ায় বাড়ির মালিক, গাড়ির মালিক, ধনের মালিক, দৌলতের মালিক এটাই সফলতা নয়। আল্লাহ তাআলা বলছেন আল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আগুন থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই তো সফল হলো। সুতরাং আসুন আল্লাহ তাআলা আজকে আমরা যে গুনাহগার গোলামগুলো এসেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে সফল করুন। পৃথিবীর হায়াত, পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী। এটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়া। এই পৃথিবীর মায়ায় পড়ে আমরা বাস্তবতাকে ভুলে গিয়েছি। পৃথিবীর জীবন হলো কসুর পাতার পানি, বৃষ্টির পানি কসুর পাতার উপরে বর্ষণ হয়। কসুর পাতার পানি যেরকম টলমল করে যে কোনো মুহূর্তে নেমে পড়ে যাবে সরাত করে। এই পৃথিবীতে আপনার এবং আমার হায়াতের জীবন কসুর পাতার পানির মতো, যে কোনো সময় চলে যেতে পারে। এই মজলিসে এমন কোনো লোক আছি যার কাফনের কাপড় অলরেডি দোকানে চলে আসছে। সুতরাং আসুন পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, জীবনকে গঠন করি, আখেরাতের চিন্তা চেতনায় বড় হই, আখেরাতের চিন্তা চেতনাকেও প্রাধান্য দেই। আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার শিক্ষা দীক্ষা সব কিছু আখেরাত কেন্দ্রিক হবে। আখেরাতের চিন্তা চেতনায় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি হওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।